আগামীকাল কি কর্মক্ষেত্রে যেতেই হবে? না গেলে কি হবে? অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে নবান্ন থেকে। গুরুত্বপূর্ণ ব্যাপারটি উঠে আসছে, যেটা আপনাদের সকলেরই জানা উচিত। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা নতুন দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন এবং ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেগুলো চেক আউট এবং জয়েন করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। শুরু করা যাক থেকে বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ প্রকাশ হয়েছে বা মেমোরেন্ডাম প্রকাশ হয়েছে। তো সেটা আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাবো একদম লাইভ, এবং সেখানে এক্স্যাক্টলি কী বলা হয়েছে পুরো ব্যাখ্যা করা হবে নোটিশটা বা মেমোরেন্ডামটা। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা ওপেন করে নিই জাস্ট ফাইলটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যে মেমোরেন্ডাম, অর্থাৎ যেটা প্রকাশ পেয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন। মেমোরেন্ডাম কী আছে? In view of call given by a political party for 12 hours bond on 28th August 2024 Wednesday, it has been decided that all state government offices, including those provided with grants in aid by the state government, shall remain open and all the employees shall report for duty on that date. তো একটি পলিটিক্যাল পার্টির 12 ঘন্টার বন্ধ আছে, আপনারা জানেন সেটা, এবং সেক্ষেত্রে 28শে আগস্ট অর্থাৎ আগামীকালের ক্ষেত্রে এই ব্যাপারটা, এবং ওয়েডনেসডে। আমরা এর আগে অনুমান করেছিলাম যে এই ধরনের একটা নোটিশ চলে আসবে যখন পলিটিক্যাল পার্টির তরফ থেকে বন্ধ অ্যানাউন্সমেন্ট হলো আর কি। তো তখনই আমরা জানি যে এরকম নবান্ন থেকে বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আসবে নোটিশ। তৎক্ষণাৎ চলে এলো, আমরা এটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছি অলরেডি। তো সেটা কি, এখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্টেট গভর্নমেন্ট অফিস খোলা রাখতে হবে এবং এমপ্লয়ীদেরকে কিন্তু সেখানে রিপোর্ট করতে হবে অন দ্যাট ডেট, মানে আগামীকাল, মানে রিপোর্ট করতে হবে মানে যেতে হবে সেদিন আর কি, সেদিন কিন্তু না গেলে চলবে না। তারপর কী আছে দেখুন, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে অর ইন দ্য সেকেন্ড হাফ or for the whole day, nor any other leave shall be granted to any employee on the said date. কোনো রকম সিএল গ্রাহ্য করা হবে না হাফ ডের জন্য বা ফুল ডের জন্য, এবং তার সাথে আদার যে লিভগুলো আছে সেগুলো কিন্তু ওই ডেটের ক্ষেত্রে গ্রাহ্য হবে না। দ্য এমপ্লয়িজ হু ওয়ার অন লিভ অন 27 আগস্ট 2024 শ্যাল হ্যাভ টু রিপোর্ট অন ফর ডিউটি অন 28 আগস্ট 2024। অর্থাৎ আজকে 27 আগস্ট কোনো যদি এমপ্লয়ি ছুটিতে থাকেন, তাহলে আগামীকাল তাকে অবশ্যই জয়েন করতে হবে। It is further notified that absence of employee on 28th August will be treated as dies non and no salary will be admissible unless such absence is covered by the following ground. কিছু গ্রাউন্ড উল্লেখ করা আছে, যে এই গ্রাউন্ড ব্যতীত মানে নর্মালভাবে যদি কেউ অ্যাবসেন্স থাকে আগামীকাল 28শে আগস্ট, তাহলে কোনো রকম তাকে স্যালারি দেওয়া হবে না ওই দিনেরটা, মানে একদিনের বেতনটা কাটা যাবে আর কি। কী কী এখানে এক্সেপশনাল যে ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে, 1 নম্বরে আছে হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়িজ, যদি হসপিটালে ভর্তি থাকে। আছে বিরিভমেন্ট ইন দ্য ফ্যামিলি, কোনো শোকের কোনো অবস্থা যদি চলে আসে বা কোনো খারাপ ঘটনা ঘটে যায়। এবং তার সাথে 3 নম্বর আছে সেভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং পিরিয়ড টু 27 আগস্ট 2024। সেভিয়ার ইলনেস মানে একটা গুরুতর কোনো অসুস্থতা, এবং সেটা অ্যাবসেন্স কন্টিনিউ পিরিয়ড টু, অর্থাৎ 27 আগস্টের আগে থেকে চলে আসছে এমন কোনো ব্যাপার আর কি। তো 4 নম্বরে বা ডি এতে কী আছে, এমপ্লয়িজ হু হ্যাড বিন অন চাইল্ড কেয়ার লিভ, ম্যাটার্নিটি লিভ, মেডিকেল লিভ অ্যান্ড আর্ন লিভড স্যাংশন পিরিয়ড টু 27 আগস্ট 2024। মানে 27 আগস্টের আগে যদি কোনো লিভ গ্র্যান্ট হয়ে থাকে, এইসব লিভ সিসিএল, ম্যাটার্নিটি লিভ, মেডিকেল লিভ আর আর্ন লিভ, তো এক্ষেত্রে সেটা কিন্তু 27 আগস্টের আগে হতে হবে। এমনটা নয় যে আজকে এটা প্রকাশ হয়েছে মানে আগামীকাল থেকে এই লিভগুলো নেওয়া যাবে না। তো এটাই আছে, এবং তার সাথে কী উল্লেখ করা আছে এখানে, অল হেডস অফ অফিস অ্যান্ড কন্ট্রোলিং অথরিটিস কনসার্ন উইল ইস্যু শোকজ নোটিস টু দ্য এমপ্লয়ি concerned who will remain absent on 28th August 2024 Wednesday, asking him or her to explain why action would not be taken against him or her for such unauthorized absence. তো সমস্ত রকম অফিসের হেডদেরকে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে বা তাদেরকে বলা হচ্ছে শোকজ নোটিশ ইস্যু করার জন্য, যদি তারা ঠিকমতো কারণ দর্শাতে না পারে কেন তারা ওই দিন অ্যাবসেন্ট ছিলেন, সেটা কারণ দেখাবার জন্য আর কি।
এবং তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হবে না কেন সেটাও তাকে জানাতে হবে, অর্থাৎ শোকজের রিপ্লাই দিতে হবে অ্যাকচুয়ালি আর কি, শোকজের নোটিশ আসবে এবং তারপর সেটা রিপ্লাই দিতে হবে। তো অন রিসিপ্ট অফ স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই leave due and admissible may be granted on production of documentary evidence on the grounds mentioned above। তো এইসব গ্রাউন্ডের ক্ষেত্রে ডকুমেন্ট মেনশন করতে হবে, আর যদি এইসব গ্রাউন্ড না থাকে তাহলে কিন্তু সেদিন কিন্তু বেতন কাটা যাবে, শোকজ করা হবে তাকে, এবং সেটা কিন্তু কারণ কিন্তু তাকে জানাতে হবে। হোয়ার দ্য অ্যাবসেন্স ইজ নট কভার্ড বাই এনি অফ দ্য অ্যাবাভ মেনশন রিজন অ্যান্ড দ্য লিভ হ্যাজ নট বিন অ্যাপ্রুভ, মানে এই মেনশন করা কারণগুলি ছাড়া যদি অন্য কোনো কারণ হয় তাহলে কিন্তু লিভ অ্যাপ্রুভ করা হবে না, এবং দ্য সেম উইল বি ট্রিটেড এজ ডায়াজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল ফর দ্য অ্যাবাভ মেনশন ডেট। অর্থাৎ কোনো রকম স্যালারি দেওয়া হবে না যদি ওই ডেটের মধ্যে থাকে, ওই ডেটের ক্ষেত্রে থাকে, আগামীকালের জন্য থাকে, এবং তাকে কোনো স্যালারি দেওয়া হবে না, এটা কিন্তু বারবার উল্লেখ করা আছে। দোজ হু উইল নট রেসপন্ড টু দ্য শোকজ নোটিস উইল বি লায়াবল টু ডিসিপ্লিনারি অ্যাকশন। তো তাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে যারা শোকজের রিপ্লাই দেবে না তাদের ক্ষেত্রে। তো অল কোর্স অফ অ্যাকশন ইন টার্মস অফ দ্য অর্ডার অফ দিস অর্ডার শুড বি কমপ্লিটেড বাই 13 সেপ্টেম্বর 2024 ফ্রাইডে অ্যান্ড কমপ্লেন্টস রিপোর্ট অন অ্যাকশন টেকেন শুড বি সেন্ড টু দ্য ডিপার্টমেন্ট। তো 13 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রকম যে প্রসিডিওর বা এই যে অর্ডারের যে অ্যাকশন বা শোকজ তার রিপ্লাই সমস্ত রকম করতে হবে এবং ডিপার্টমেন্টকে পাঠাতে হবে, এবং এটা লিখছেন এডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এটা কিন্তু আরেকটা পেজ আছে, আমরা দেখে নিই। 2 নম্বর পেজে কিন্তু কাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে সেটা আছে, দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ড করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম 1 থেকে শুরু করে। তো এই হচ্ছে ব্যাপার, এবং পুরো ব্যাপারটা যেটা উঠে এলো সেটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করা হলো, এবং আই হোপ কি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং আগামীকাল তাহলে কর্মক্ষেত্রে যেতে হবে, অনেকেই হয়তো আগের থেকে সিএল করে রেখেছেন, তো সেক্ষেত্রে আগামীকাল সরাসরি এখানে বলাই আছে কোনো সিএল হবে না, সেটা আপনাদের ব্যাপার কী করবেন, এবং যে অফিসিয়াল মেমোরেন্ডাম সেটা সহ কিন্তু পুরো ব্যাপারটা এখানে আলোচনা করা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।